নেক্সট যে টপিকটা পড়ব সেটা হচ্ছে এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস কি? অনেক সময় কি দুজোড়া নন অ্যালিলিক জিনের মধ্যে এক জোড়া জিন অপর জোড়া নন অ্যালিলিক জিনের এক্সপ্রেশনটাকে সাপ্রেস করে, এই ঘটনাটাকে বলা হয় এপিস্ট্যাসিস। এটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, তার দুটো লোকাসে দুটো জিন আছে, রিসেসিভ, একটা ডমিনেন্ট একটা রিসেসিভ। এটা আরেকটা হোমোলোগাস ক্রোমোজোম, এরা পরস্পরের অ্যালিল, এরা পরস্পরের অ্যালিল, এগুলো নিয়ে আমরা আগে জেনে নিয়েছি। এবার এ হলো নন অ্যালিলিক জিন। এই জোড়া জিনটা যদি এই জোড়া জিনটার এক্সপ্রেশনটাকে সাপ্রেস করে, এই ঘটনাটাকে বলা হয় এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস, ঠিক আছে। এই দুটি জিনের মধ্যে যে ডমিনেট থাকে, যে ডমিনেট থাকে বা ডমিনেটিং থাকে এবং অপর নন অ্যালিলিক জিনটাকে সাপ্রেসড করে, তাকে বাধা দেয়, তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। আর যার ওপর বাধা দেওয়া হয় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। যেমন এখানে ধরি এ জিনটা বি জিনের এক্সপ্রেশনটাকে বাধা দেয়, মানে এ কাজ করতে চাইছে, এর যে বৈশিষ্ট্য সেটাকে প্রকাশ করতে চাইছে বা এক্সপ্রেস করতে চাইছে, কিন্তু এ বাধা দিচ্ছে। এই যে বাধা দিচ্ছে তাকে সেই জিনটা হচ্ছে এপিস্ট্যাটিক জিন, যাকে বাধা দিচ্ছে সেটা হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে। এবার হচ্ছে আমরা এপিস্ট্যাসিস যেটা আছে সেটা দু রকম, ডমিনেন্ট এপিস্ট্যাসিস অ্যান্ড রিসেসিভ এপিস্ট্যাসিস। প্রথমে আমরা ডমিনেন্ট এপিস্ট্যাসিসটা নিয়ে জানব। ডমিনেন্ট এপিস্ট্যাসিস দেখা যাচ্ছে কোথায় কোথায় না, আরো উদাহরণ আছে। ফার্স্ট উদাহরণ আমি দিচ্ছি, কিউকারবিটা পেপো, স্কোয়াশ গাছের ক্ষেত্রে কিউকারবিটা পেপো। এখানে ক্যাপিটাল ওয়াই যেটা আছে, এখানে ডমিনেন্ট এপিস্ট্যাসিস মানে কি বলছে, যে জিনটা এপিস্ট্যাটিক জিন সে শুধু ডমিনেন্ট কন্ডিশনে এপিস্ট্যাটিক, ঠিক আছে। এ যদি রিসেসিভ কন্ডিশনে থাকে, মানে স্মল ডাব্লিউ হয়, তাহলে কিন্তু এটা এপিস্ট্যাটিক নয়। এ শুধু ডমিনেন্ট কন্ডিশনে এপিস্ট্যাটিক, মানে এটা যদি ধরি এই ডাব্লিউটা ডমিনেন্ট কন্ডিশনে এটার ওপর এপিস্ট্যাটিক, কিন্তু রিসেসিভ কন্ডিশনে নয়। অর্থাৎ কোনো একটা জিন শুধু তার ডমিনেন্ট কন্ডিশনে অপর নন অ্যালিলিক জিনের ওপর জিনের এক্সপ্রেশনকে সাপ্রেস করে বা প্রকাশ করতে দেয় না, তাকে বলছে ডমিনেন্ট এপিস্ট্যাসিস। এবার আমরা স্কোয়াশ গাছের ক্ষেত্রে এটা পড়ব, কিউকারবিটা পেপো। এখানে সাদা ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, এটা সাদা রঙের জন্য রেসপন্সিবল ফুলের, এটা হলুদ, এটা সাদা স্কোয়াশ গাছের সাদা কালারের জন্য রেসপন্সিবল, এটা হলুদ। এবার যেহেতু বললাম এটা ডমিনেন্ট কন্ডিশনে এপিস্ট্যাটিক, মানে এ ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউটা এপিস্ট্যাটিক, ওয়াইটা হাইপোস্ট্যাটিক, সুতরাং সাদা। কিন্তু রিসেসিভ কন্ডিশনে এটা এপিস্ট্যাটিক নয়, সুতরাং এটা হলুদ রঙের জন্য রেসপন্সিবল, হলুদ। এরা প্যারেন্টাল জেনারেশনে এদের মধ্যে যদি ক্রস করানো হয়, তাহলে ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, চারটে গ্যামেট তৈরি হবে। ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই, এরকম চারটে গ্যামেট তৈরি হবে। এগুলো গ্যামেট তৈরির পর F1 জেনারেশনে যে অফস্প্রিং গুলো হবে সেটা ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই। এখানে ক্যাপিটাল ডাব্লিউ হোয়াইট কালারটা এপিস্ট্যাটিক এটার ওপরে,
তাহলে এটার ওয়াই মানে ইয়েলো কালারটার এক্সপ্রেশনকে সাপ্রেস করে দেবে। আমরা যদি এই গ্যামেটগুলোর ক্রস করি F1 জেনারেশনে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে স্মল ওয়াই ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, এখানে স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, সেম চারটে দিয়ে যে অফস্প্রিংগুলো তৈরি হচ্ছে সেগুলো ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে, অফস্প্রিংটা কি হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, এই ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এখানে কি ক্যাপিটাল ডাব্লিউটা ডমিনেন্ট কন্ডিশনে এপিস্ট্যাটিক এটার ওপর ইয়েলো কালারটার ওপর, সুতরাং ইয়েলো কালারটা এখানে এক্সপ্রেস করবে না। যেহেতু অফস্প্রিংগুলো কি হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে ওয়াই তার ইয়েলো কালারেরটা এক্সপ্রেস করবে না, সাপ্রেসড হয়ে যাবে, যেহেতু এটা এপিস্ট্যাটিক, এটা হাইপোস্ট্যাটিক জিন। সুতরাং F1 জেনারেশনে 100% হোয়াইট অফস্প্রিং হচ্ছে। এবার এগুলোর মধ্যে যদি সেলফিং করানো হয় তাহলে গ্যামেট কি কি তৈরি হবে? এগুলোর মধ্যে যদি সেলফিং করানো হয় গ্যামেট তৈরি হবে। এই যে দেখিয়েছি ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ স্মল ওয়াই, এই চারটে গ্যামেট তৈরি হবে। এবার F1 জেনারেশনের অফস্প্রিংগুলোর মধ্যে সেলফিং করলে সেটা কি রেশিওতে হবে দেখি। ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই গ্যামেট তৈরি হচ্ছে, দেখে নিলাম চারটে। স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ স্মল ওয়াই, সেম তৈরি হলো চারটে গ্যামেট। এবার ক্রস করছে, এটা হচ্ছে কি ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানে দুটো ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ স্মল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই স্মল ওয়াই, এটা দুটো স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই সব স্মল। এবার ডমিনেন্ট এপিস্ট্যাসিসের ক্ষেত্রে আমরা কি দেখলাম যে ডমিনেন্ট কন্ডিশনে এটা এপিস্ট্যাটিক নন অ্যালিলিক জিনের ওপর, সুতরাং এখানে ক্যাপিটাল ওয়াই থাকলেও এটার ইয়েলো কালার এক্সপ্রেস হবে না, সাদা, এটাও সাদা, যতগুলোতেই দেখবো ক্যাপিটাল ডাব্লিউ আছে সবগুলো সাদা, চারটেতে দেখা যাচ্ছে স্মল ডাব্লিউ আছে। তাহলে কটাতে ক্যাপিটাল ডাব্লিউ আছে? একটা ক্যাপিটাল ডাব্লিউ থাক বা দুটো ক্যাপিটাল ডাব্লিউ থাকলেই সেটা সাদা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, হোয়াইট 12। এবার এটা স্মল ওয়াই মানে রিসেসিভ কন্ডিশনে আছে। ডমিনেন্ট এপিস্ট্যাসিসের ক্ষেত্রে রিসেসিভ জিনটা কিন্তু এপিস্ট্যাটিক নয়, সুতরাং এখানে ইয়েলো কালারটা এক্সপ্রেস করবে, এই জিনটাকে সাপ্রেস করতে পারবে না, সুতরাং এটা ইয়েলো, এটাও ইয়েলো, এটাও ইয়েলো। এটার ক্ষেত্রে এটাও রিসেসিভ, এটা এপিস্ট্যাটিক নয় রিসেসিভ কন্ডিশনে, আর এটাও রিসেসিভ কন্ডিশনে আছে, সুতরাং নাইদার হোয়াইট নর ইয়েলো, এটা গ্রিন কালার হবে। তাহলে 3টে ইয়েলো, একটা গ্রিন, রেশিওটা হচ্ছে
12:3:1। নর্মাল ডাইহাইব্রিডের রেশিও হচ্ছে 9:3:3:1। এটা হচ্ছে এটার মডিফিকেশন 9:3:12। এটা হচ্ছে এই নর্মাল ডাইহাইব্রিডেরই মডিফিকেশন। ঠিক আছে, এটা ডমিনেন্ট এপিস্ট্যাসিস।